নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। ভর্তা তো অনেক রকমের খেয়েছেন, আজ আমি পটলের ভর্তা করে দেখাবো। তাই আমি এই পটলগুলোকে নিয়ে নিয়েছি। যাই হোক, প্রাপ্তি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন প্রত্যেকটা পটলের গা থেকে আমি এই উপরে আস্তরণটাকে ফেলে দিচ্ছি। ঠিক এইভাবে দেখুন, আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আস্তে আস্তে আমি উপরের আস্তরণটাকে ফেলে দিচ্ছি। এই দেখুন, সবগুলো পটল আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন পটলগুলোকে আমি 4 পিস করে কেটে নেব। আমার সমস্ত পটল কাটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন পটলগুলোকে ধুয়ে আমি এই পাত্রে নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য। এই দেখুন, আমার পটলগুলো সেদ্ধ করা হয়ে গেছে। কত সুন্দর নরম হয়ে গলে গেছে একদম। ঠিক এইভাবে করে নিতে হবে। এবার ঠান্ডা করা অবধি অপেক্ষা করব, তারপর গ্রেট করে নেব। আমি মিক্সিং জারে করে গ্রেট করে নিয়েছি এইভাবে। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন সর্ষের তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এইবার দেখুন, আমি পটলের ভর্তা তৈরি করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর ফোড়নে দেব 2টি শুকনো লঙ্কা আর কালো জিরে। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এবার দিয়ে দেব কালো জিরে। নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব রসুন কুচি। রসুনটাকে ভালোভাবে আমি একটু ভেজে নেব, কারণ রসুনের কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না। আমি একটু লালচে করে ভেজে নেব। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি একটু ভালোভাবে ভেজে নেব। এবার দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এই সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পেস্ট করে রাখা পটল দিয়ে দিচ্ছি। এইবার আমি গ্যাসের ফ্লেম হাই রেখে অনবরত নাড়তে থাকবো। প্রথম দিকে এটা কিন্তু একটু ছিটকাবে, কিন্তু পরে আর এটা ছিটকাবে না। এখন দিয়ে দিচ্ছি
স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। এতে করে পটল ভর্তার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর এই রেসিপিটি সত্যি ভীষণ ভালো লাগে খেতে। এই দেখুন, এই সময় একটু ছিটকাবে, কিন্তু আর একটু জাল হওয়ার পর আর ছিটকাবে না। আমি অনবরত নাড়তে থাকবো, নাহলে নিচে আবার লেগে যেতে পারে। ভর্তা আমার মেয়ে রাঁধুনি, ও রান্না করছে এখন। খুন্তিতে গরম লাগছে বলে মুড়ি দিয়ে ধরে নিচ্ছে। কি মা রান্না করছো? হ্যাঁ, তোমার হেল্প করি। স্কুল ও যে আমাকে ছুটি। হেল্প করছে। দাও দাও, লেগে যাবে তো। ওর স্কুল ছুটি, তাই ও আমাকে হেল্প করছে। বসে বসে কি করবো? এই দেখুন, জাল দিতে দিতে কতটা শুকিয়ে গেছে। ঠিক এইভাবে শুকিয়ে ফেলতে হবে। আমার এটা শেষ পর্যায়ের দিকে, আর বেশি দেরি নেই। আমি এবার নামিয়ে নেব। কিন্তু নামানোর আগে একটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে সর্ষের তেল। আমি রান্নাটা শেষ করব সর্ষের তেল দিয়ে। এতে খেতে দারুণ টেস্ট লাগে। সর্ষের তেলটা দেওয়ার পর এই ভর্তার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সত্যি ভীষণ ভালো লাগে খেতে। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। মা, দারুণ হয়েছে। তাই? হ্যাঁ, খুব টেস্টি হয়েছে। ঠিক আছে, খাও তাহলে।